কত মানুষ মারা যায়, আজ পর্যন্ত কোনোদিন কোনো ছেলেরে দেখি নাই কোনো ছেলে বলেছে আমার বাবার ঋণ মওকুফ করায় কবরে দেন, ঋণ মাফ না করা পর্যন্ত আমি কবরে দেব না, আমার মায়ের ঋণ মাফ করান তারপরে কবরে দিব, মার ঋণ মাফ না করা পর্যন্ত কবরে পাঠাবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে দেওয়ার আগে বলতেন, সাহাবীরা রে দেখো এই মানুষের কি পরিমাণে ঋণ দুনিয়াতে আছে, যদি ঋণ থাকে তাহলে কি পরিমাণ আছে। সাহাবীরা হিসাব করে দেখলো অনেক ঋণ আছে। নবী বললেন তোমরা ঋণ পরিশোধ করাও। বলে হুজুর তার দরিদ্রতা আছে, ঋণ পরিশোধ করার মতো তার সামর্থ্য নাই। আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন, সাহাবীরা রে আমার উম্মতের তোমাদের ভাইয়ের ঋণ তোমরা কিছু কিছু দিয়ে পরিশোধ করা তারে কবরে পাঠাও, ঋণ দিয়ে কবরে পাঠায়ও না। আমাদের দেশে অনেক ছেলেরা বাবার কবরে পাঠানোর আগে তার ঋণ পরিশোধ করায় না। অনেক স্ত্রী কাঁদে, আব্দুল্লাহর বাবা তুমি কবরে চলে গেলা, আব্দুল্লাহর বাবারে কবরে চলে গেলা, তুমি না থাকার কারণে আমার উপায় কি, সন্তান নিয়ে আমি কেমনে চলবো, আমার উপায় কি, গতি কি হবে, তুমি থাকলে আমার তো কোনো চিন্তা ছিল না। এই সেই স্মৃতিগুলি মনে করে স্ত্রী কাঁদতে থাকে। কিন্তু কোন স্ত্রীকে আজও পর্যন্ত বলতে শুনি নাই আমার স্বামী ঋণ মওকুফ করায়া তারপরে কবরে পাঠান, আমার স্বামী ঋণ মাফ না করে কবরে পাঠাবেন না। হযরতে গসলুল মালাকা হানজালা শহীদ হয়ে গেলেন উহুদে। উহুদে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়, নবীজি আপনার হানজালা উহুদে সে শহীদ হয়ে গেছে, সে নাপাক, সে গোসল করে নাই, তার জন্য গোসল ফরজ ছিল। হুজুর আমি স্ত্রী ছাড়া আর কেউ জানে না, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে দেন, কিন্তু আপনার হানজালার লাশ বিনা গোসলে দাফন দিয়েন না। একজন স্ত্রী কতটা সতর্ক হলে স্বামীর লাশ বিনা গোসলে কবরে দিবে, নামাইতে দেবে না। নবীর দরবারে এসে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর লাশ কবরে নামানোর আগে গোসল দেওয়ায় নামান। বাংলাদেশে হাজার হাজার নারী আছে, কত স্বামী মারা যায়, আজ পর্যন্ত কোন স্ত্রী আমার কাছে এসে বলল না হুজুর আমার স্বামীরা কাফন দাফন করার পরে আগে আমার স্বামী ঋণ মওকুফ করে কবরে পাঠান। সে ঋণ আছে, শুধু স্ত্রীরা নিজের চিন্তা করে কিন্তু স্বামী ঋণ মওকুফ করার কথা বলে না। মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে, কিন্তু ঋণ মওকুফ করার জন্য কোনো কথা তারা বলে না। ও শম্ভুপুরবাসী কথাগুলি শুনে যাবেন। নবীজি বললেন তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবে? একটা উট কুরবানি করার বনে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময়, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও, তত সময় পর্যন্ত দাঁড়াও। দাঁড়াইয়া তার জন্য রবের দরবারে ক্ষমা চাও, আর কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ো, জিকির করো, তালিম দাও তারে। কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। এই জন্য কিছু সময় পরে মুনকারে নাকির আসবে, প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তোমরা দাঁড়ায় যাও। কিন্তু দুঃখের বিষয় এক দল আছে বলবে তাড়াতাড়ি কবর থেকে চলে যাও, চলে যাও, এখানে আর দাঁড়ায়ও না, যত দাঁড়াবা বেদাত। আবার অনেকে আছে দোয়াও করতে দিতে চায় না। এগুলি সব হলো বেদাতির দল, শয়তানের দল। এরা আসছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ শম্ভুপুরবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা মার, বন্ধু আমার, যেহেতু কবরের বিষয় দিয়েছেন আমাকে, ওই কবরে রেখে সব মানুষ চলে আসলো, আপনার কবরের পাশে আর কেউ নাই। সবার শেষে যিনি কবর থেকে আসবে
উনি চলে আসার 40 কদম দূরে চলে আসার সাথে সাথে মুনকারে নেকির কবরে হাজির হয়ে যাবে প্রশ্ন করার জন্য। সম্ভবপরবাসী বাঁচার কোনো রাস্তা নাই। সেই দিন আপনার দুনিয়ার অর্থবিত্ত দিয়ে, ক্ষমতা দিয়ে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। চেহারা সুন্দর, রব মাফ করে দিবে, তা হবে না। অনেক সম্পদের মালিক, জনপ্রিয়তা আছে, তাও কাজ হবে না। আপনি অনেক বড় অফিসার ছিলেন, সেনা পুলিশ নৌযাই বলেন না কেন, কাজ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা যাই বলেন, কোনো কাজ হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তাতেও কাজ হবে না। ডিসি, এসপি আর আপনি যাই বলেন না কেন, কাজ হবে না। অনেক বড় বক্তা ছিলেন, কাজ হবে না। প্রিন্সিপাল, ডক্টর আর ডাক্তার, কোনো কিছুতেই কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তাতেও কাজ হবে না। কোনো কিছুতেই কাজ হবে না। সেই দিন একটা জিনিস আপনার কাজে লাগবে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে তার দাম বেশি যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার বেশি, আমার কাছে তার দাম বেশি। যার অন্তরে খোদার ভয় নাই, তার আমার কাছে কোনো মূল্য নাই। খোদার ভয় যার অন্তরে নাই, আমার কাছে কোনো মূল্য নাই। এই পৃথিবীতে বহু মানুষ থাকবে সম্মানিত, অনেক সম্মান তাদের পুলিশ প্রোটেকশন দিয়ে, তাদের পাহারা দিয়ে নেওয়া লাগে। তাদের জন্য পুলিশ প্রোটেকশন থাকে, পাহারা থাকে, আর অনেক কিছু থাকে। দুনিয়ার মানুষ দেখলে তাদের রাস্তা ছেড়ে দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই মানুষের ভিতরেই অনেক মানুষ সেই দিন তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সেই দিন তারা অপমানিত হবে। আবার দুনিয়াতে কিছু মানুষ থাকবে যাদেরকে সমাজ মানত না। দেখবেন ভিখারি, দরিদ্র মানুষদেরকে সমাজ পছন্দ করে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি অনেকেরই হয়ে যাবে সম্মানিত। বলে, হুজুর কোন কারণে? একজন রিকশাওয়ালা, ভিখারি, দিন মজুর, মিসকিন। আচ্ছা বলেন তো, যারা সমাজে ভিক্ষা করে, সমাজ কি এদেরকে মূল্যায়ন করে? কোনো মূল্যায়ন করে না। আচ্ছা বলেন তো, ভিখারিকে সমাজ মূল্যায়ন করলো না, একজন দিনমজুর সাধারণ ব্যক্তিকে ডিসি অফিসেও মূল্যায়ন করলো না, একজন গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে এসপি অফিসেও মূল্যায়ন করলো না, একজন কৃষক সে ডিসি অফিসে গেলে তার মূল্যায়ন হয় না, এসপি অফিসে গেলে মূল্যায়ন হয় না, টিএন অফিসে গেলে মূল্যায়ন হয় না, বড় হসপিটালে গেলেও মূল্যায়ন করা হয় না। কেন করা হয় না? দরিদ্রতার কারণে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোথাও যদি তার মূল্যায়ন না থাকে, বলেন আপনারা আল্লাহর ঘর মসজিদে তার মূল্যায়ন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? খুদার ঘরে, খুদার ঘরে ধরে যেই কাতার, গরিব একই কাতার। খুদার ঘরে প্রধানমন্ত্রী যেই কাতার, মিসকিন একই কাতার। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম ইসলাম। ইসলাম এই সাম্যতা কেন রাখলো? ইসলাম আপনাকে শিখাই দিল, এই মানুষেরা তোমরা মসজিদ থেকে বুঝে যাও, খুদার ঘরে মসজিদে সবাই সমান, রাষ্ট্রের ব্যাপারেও সবাই সমান। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি ভাই আমার, দুঃখের সাথে কথাগুলি আজ বলতে হয়। টাকা থাকলে উন্নত চিকিৎসা হয়, কিন্তু গরিব হলে উন্নত চিকিৎসা হয় না। জোরে বলেন, জোরে বলেন। আমার দেশের বেটিরা ফুটবল খেলা, এই পোলাপান ঘুমাইছে কারা খেলা? বেটিটা। বেটি ফুটবল খেলা কিতা করতো? এই যে জীবনে ক্রিকেট খেলে আজ পর্যন্ত নুমা কিছু হয়েছে নি? হয়েছে নি কিছু? প্রত্যেক বাড়ি খালি ঠকে আর পোলাপান কান্দে। কত ঠিক আছে নি? এদের পিছনে রাষ্ট্র শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট করে। এই বেটা, এই হাজার হাজার কোটি টাকা এদের পিছনে নষ্ট না করিয়া তোমরা এদেশে আলিশান বড় করিয়া 500 কোটি টাকা খরচ করিয়া, 1000 কোটি টাকা খরচ করিয়া, 2000 কোটি টাকা খরচ করিয়া তোমরা বাংলাদেশের একটা সেরা হসপিটাল তৈরি করো। পৃথিবীর নামি দামি মেশিন আর ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর ডাক্তার আমাদের দেশে আনো। আমাদের দেশের 18 কোটি মানুষের চিকিৎসা নিশ্চিত করো। কি কথা কর না কেন? বেডি না চাইয়া, বেডি ফুটবল খেলে আমরা সাথে কিতা করতাম? আঙ্গুল চুষমু। হ্যাঁ কি কথা কর না কেন? তুই হাসুস কে? তুই তো বুঝে মুসল্লি বালা,
বুঝিয়ে লাগছে ওরাও বুঝে তো ওদেরকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিলে খারাপ হবে না। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। এদের পিছনে অর্থগুলি কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আজও পর্যন্ত কোনো কাজ হলো না, কোনো নাম হলো না। যদি তাই হয় তাহলে এদের পিছনে কেন অর্থ ব্যয় করা হয়? আমার দেশের গরিব যারা চিকিৎসা নাই, কথা কয় জোরে বলে, জোরে আছে চিকিৎসা আছে, টাকা নাই, চিকিৎসা নাই। তাহলে টাকা যে নাই, চিকিৎসা কেন হবে না? টাকা যার নাই, সে কেন মামলা চালাইতে পারবে না? কেন তার বিচার হবে না? আমাদের দেশে বিচার হয় মুখ দেখা। আস্তে কোন কেন জোরে বলেন, মুখ দেখে, চেহারা দেখে, এইটা দেখে আমাদের দেশে বিচার হয়। যদি তা না হতো তাহলে তো আমাদের দেশের গরিব দরিদ্ররা অবশ্যই বিচার পেয়ে যাইতো। এদেশে হাজার হাজার গরিব মানুষ আজ পর্যন্ত বিচার পায় না। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলে কেন পায় না? কিসের জন্য পায় না? কেন পাবে না? বলে দারিদ্রতা, গরিব, গরিবের পক্ষে কেউ দাঁড়াইতে চায় না, গরিবের পাশে কেউ দাঁড়াইতে চায় না। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো, যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেবে, কিন্তু যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেবে না। এটাই হলো বেইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইল কুরবা। এ বান্দা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায় কাজ তোমরা করবা, অন্যায় করবা না। তাহলে আমাদের দেশে কোনো ব্যাপার না, গরিবের চিকিৎসা কেন হবে না? গরিবের চিকিৎসা হবে, ধনীর চিকিৎসা যদি উত্তম হয় তাহলে গরিবের চিকিৎসা উত্তম হতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনাদেরকে আর একটু বুঝাই। আমার পেটের ব্যথা, আপনার পেটের ব্যথার ভিতরে কি কোনো তফাৎ আছে? এই কোনা পর্যন্ত হযরত ওমর শাসন করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমাদের এই ছোট্ট বাংলাদেশের জন্য কতগুলি মন্ত্রী হয়েছে? 30-35 জন মন্ত্রী হবে, তারপরে এমপি হবে, এরপরে সংরক্ষিত আসনে কয়টা বেডিও যাবে। ইস, কি সুবিধার সুবিধা! বাপ রে বাপ! কত সুবিধা! আরো অনেক কিছু আছে। ঘুরে ফিরে যে লাভ হয় কতই, আমরা কোনো সুখ নাই।
বিদেশিরা সারা জীবন যে বিদেশে পরিশ্রম করে হাজার হাজার কোটি কোটি টাকা, শোনেন ভালো করে শুনে যান, আমাদের দেশের চালিকা শক্তি কারা জানেন? যারা বিদেশে কাজ করে ওরা। আমি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। 3 মাস ওরা যদি আমাদের দেশে টাকা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, এ দেশের ভিক্ষার থালি হাতে নিতে হবে। আমাদের দেশের চালিকা শক্তি ওরা, আমাদের দেশের চালিকা শক্তি প্রত্যেকটা জনগণ। তো জনগণের অধিকারের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের চিকিৎসার জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য যদি অর্থ ব্যয় করে না করাইয়া বেডিলেশনের জন্য অর্থ ব্যয় করা হয়, তাহলে তো এটা মানা যায় না। এই কথা কার না কেন? আমরা একটা বেড়া কিছু কথা বলার জন্য যাইতে চাইছিল, কিন্তু টাকার কাছে হেরে গেছে। ওই বই ইনশাল্লাহ, অসুবিধা নেই, কেবল সুরসুরি দিছে। ওই বই সামনে মানুষ ভোট দিব। আবার কিছু লোক আছে টাকা পয়সা লিয়ে ভোট দেয়, বুঝছেন না? এরা হলো সুবিধাবাদ পার্টি আর কি। এদের কপালে কোনোদিনও দুঃখ ছাড়া সুখ নেই, দুঃখ ছাড়া সুখ নেই। আপনার এলাকার যিনি ভালো মানুষ, তার দিকে ভোট দিতে হইব। কথা ঠিক আছে কিনা? যে লোক কাজ করবে, মানুষের উন্নয়ন করবে, নিরাপত্তা দিবে, চোর ডাকাত যেটি আছে, সন্ত্রাস চোর ডাকাত, এটিরে সবকটা ধরবে, ধরিয়াই নেয়। বাটাম চালান দেওয়ার কথা বলতেছি না, চোর ডাকাত যে কটা আছে ধরিয়াই নেয়, এটিরে বিদেশে পাঠাবে। তোরা যা বিদেশে যা কাজ করে খা। কথা খারাপ হয়েছি? ওখানে মারার দরকার নেই, ওরা লোক ভালো না। যারা চুরি ডাকাতি করে লোক খারাপ না, কিন্তু কাজ বাজ না পেয়ে তো চুরি ডাকাতি করে। ওরা স্বভাবে চুরি করে, অভাবে ডাকাতি করে। একটা রাস্তার ভিতরে চলে গেছে, অনেকে আছে চুরি ডাকাতির ভিতরে নাম লেখাইছে, কিন্তু আর বেরোইতে পারে না, কারণ বেরোইলে উস্তাদে ফাটাম করে মেরে দিবে।